এক্ষুনি পাঠি দিয়েছি দেখো ভালো স্পিডে তাহলে টার্নিংটা নিচ্ছিল। ব্যস্ত রাস্তা, ঘাটাল মেদিনীপুর সড়ক আর সেই বলা চলে ভাইরাল রামগড় চাতাল, এই যে টার্নিং, এই টার্নিংয়ের এসেই এক বড় সড়ো ডাম্পার, যে ডাম্পার পুরোপুরি সিমেন্ট ভর্তি, সেই সিমেন্ট ভর্তি ডাম্পার কিন্তু একেবারে উল্টে গেছে। ভয়াবহ পথ দুর্ঘটনা। হতাহত কেউ হয়েছে কিনা সেটা আমরা ঘুরে দেখব, কিন্তু পরিস্থিতিটা দেখুন, পুরো সিমেন্ট বোঝাই ডাম্পার একেবারে সম্ভবত যথেষ্ট গতিবেগে ছিল, একেবারে এই চত্বর কিন্তু সিমেন্টে ভর্তি এই মুহূর্তে। তাকে যা চেপে দিচ্ছে ওই ঘাটালের দিক থেকে লরিটা। গাড়ির কি আছে দেখতে পাচ্ছেন, পুরো সামনের অংশ কিন্তু ভেঙে গেছে, দুমড়ে মুচড়ে গেছে। যারা এই মুহূর্তে এই লাইভের সাথে যুক্ত হলেন তাদেরকে বলি, এই ভয়াবহ পথ দুর্ঘটনা এই মুহূর্তে সরাসরি যে ছবি দেখছেন, ঘাটাল মেদিনীপুর সড়ক দাসপুর থানার সামাটির রামগড় চাতাল থেকে সিমেন্ট বোঝাই ডাম্পার। সামনে দেখুন পরিস্থিতিটা কি আছে। আপনি চালক তো, ট্রিটমেন্ট করেছেন? কি হয়েছিল এক মিনিট এদিকে, কি হয়েছিল দাদা একটু বলুন তো? এই এত বড় গাড়িটা কিভাবে অ্যাক্সিडेंटটা হলো? एक गाड़ी इधर से ओवरटेक कर रहा था, 4 व्हीलर और एक बाइक वाला था, दोनों आदमी ओवरटेक करते समय हमको साइड चाप दिया, साइड चापने के कारण बाई दी के गाड़ी पलटे हो गया। আচ্ছা, अब ड्रिंक नहीं করা না? ना ना ड्रिंक कुछ नहीं। একটা অভিযোগ ওঠে যে চালক যখন দুর্ঘটনার কবলে পড়ে যে মদ্যপ অবস্থায় থাকে, মানে ড্রিঙ্ক করে রয়েছে, সেরকম কোনো ব্যাপার নেই? ना 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 सब कुछ মানে नहीं। এই চেপে দেওয়ার ফলে এই দুর্ঘটনা। टर्निंग था उसलिए पलटी हो गया, ब्रेक मारते मारते गाड़ी अनकंट्रोल हो गया। চালক যেটা বললেন যে এখানে অন্য একটি গাড়ি পাশ দিয়ে যাচ্ছিল, তারা চেপে দিয়েছিল এবং সেই চেপে দেওয়ার ফলেই কিন্তু এই দুর্ঘটনা। এবং যথেষ্ট মাল বোঝাই গাড়ি ছিল এবং যথেষ্ট ভার ছিল আর স্পিডে ছিল, এবং সেটা কন্ট্রোল না করতে পারার ফলেই এই দুর্ঘটনা। ভেতরকার পরিস্থিতিটা দেখুন। ভালো স্পিড ছিল। आगे दो टोटो आगे दो, पर आए ना गैस बंद करना। राताले देखिए तो आधा घंटा लगेगा। बड़ी मारोगे आड़ते हमन फटा बना ले उड़ा। যারা এই মুহূর্তে এই লাইভের সাথে যুক্ত হলেন তাদেরকে বলে রাখি, এই যে ভয়াবহ পথ দুর্ঘটনা দেখছেন তা ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার সামাটির যে রামগড় চাতাল, সেই রামগড় চাতালে এক সিমেন্ট বোঝাই যে বড় সড়ো ট্যাঙ্কার বলা চলে, সেই নিয়ন্ত্রণ হারিয়ে সেইটি কিন্তু একেবারে উল্টে গেছে। সমস্ত সিমেন্ট চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বা ছিটকে পড়েছে এমনটাই দেখা যাচ্ছে। চালক যথেষ্ট আহত হয়েছেন। গাড়ির যে ফার্স্ট এড বক্স তা দিয়ে আপাতত নিজের ট্রিটমেন্ট তিনি করিয়েছেন। चलो पाली जाओ, ऐसे जैसे रतन
सभी आज ঢালাই হয়ে যাবে কিছু নয় ব্লেডে করে শুধু মালগুলো ছিঁড়ে দাও অনেক 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 শুটিয়ে যেগুলো পড়ে গেছে আমার আচ্ছা ভাই, তুমি দেখেছো কি হয়েছিল, কিভাবে হয়েছিল বলো তো? লাল গাড়ি এসেছিল, ঠিক আছে, সেটা ডান দিকে চেপে গিয়েছিল, বুঝতে পারছেন? সেটা ডান দিকে চেপে গেছিল, এই জন্য এই গাড়িটা তাকে বাঁচাতে গিয়েছিল, বাঁচাতে যাওয়ার জন্য নিজে উল্টে গেছে, ঠিক আছে? মানে নিয়ন্ত্রণ হারিয়ে, যথেষ্ট ভারী গাড়ি, সেই কারণে টার্নিংটা লিপে গেছে আর সেপাশে আর কন্ট্রোলে আনতে পারে। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন পৌঁছে গেছেন। দাসপুর থানা থেকে দায়িত্বপ্রাপ্ত পুলিশরা পৌঁছে গেছেন এবং বর্তমানে রাস্তার যে যানজট টুকিটাকি হয়েছে তা সামলানোর চেষ্টা করছেন এবং এই গাড়িকে, যত দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে যত দ্রুত সম্ভব উদ্ধার করে এখান থেকে সরানো যায় তার চেষ্টায়। পাশাপাশি খোঁজ নিচ্ছেন ওনারা যে এখানে যারা আহত আছে, একজন চালক এবং খালাসি, তাদের কোনো প্রাথমিক হাসপাতালে পাঠানোর প্রয়োজন আছে কিনা। गाड़ी वैन वाला था और बाइक वाला वो कह रहा, वो गाड़ी देखा नहीं, हम लोग को चापता हुआ चलाया, ब्रेक मारे, गाड़ी टर्निंग हमारा 40 की स्पीड में, वो गाड़ी गया उठ के रहता है, ब्रेक मारते गाड़ी काफी दूर तक रोक के आया, वो लोग ध्यान ही नहीं दिया, ब्लूटूथ से बात कर रहा था और दोनों आपस में मस्ती करता निकल रहा है, वो चापता हुआ गाड़ी का इधर आ गया। आप ड्राइवर है, आपका हेल्पर कौन है? आप दोनों যারা এই মুহূর্তে লাইভের সাথে যুক্ত হলেন তাদেরকে বলি, লাইভটি এবার শেষ করব। আর যে ঘটনাটা ঘটেছে, যেটা হলো এই ঘাটাল মেদিনীপুর সড়ক দাসপুর থানার যে সামাট রামগড় চাতাল, সেই রামগড় চাতালে এই যে সামনে যে বড় সড়ক ডাম্পারটি দেখছেন, সেটি কিন্তু সিমেন্ট বোঝাই ছিল, একটি কোম্পানির, পুরোপুরি ভর্তি। আর সেই সিমেন্ট বোঝাই এই ডাম্পারটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে উল্টে গেছে। যা এই গাড়ির মধ্যে ছিল চালক এবং খালাসি, তারা আহত হয়েছেন, তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। মূলত গতিবেগ এবং অন্য একটি গাড়ি চেপে দেওয়ার ফলেই এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে পৌঁছে গেছে দাসপুর থানার পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু হয়ে গেছে এবং এই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে এখান থেকে সরানোর প্রাথমিক পর্যায়ের যে কাজগুলি সেগুলি করা হচ্ছে।